আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা যাব হচ্ছে গরম থেকে বাঁচার জন্য একটু আলাদিন পার্কে। আলাদিন পার্কের ওয়াটার কিংডমে আজকে আমরা ইচ্ছে মতো ভিজবো, গোসল করব। তো আজকের এই ভিডিওতে আমরা সব ভাই বোন মিলে চলে যাই হচ্ছে আলাদিন পার্কে। এটা হচ্ছে আপনার ধামরায় অবস্থিত। আর ঢাকায় ইতিমধ্যে হচ্ছে 41-42 ডিগ্রি সেলসিয়াস চলে, আপনারা সবাই জানেন। তো হচ্ছে গরম থেকে একটু বাঁচার জন্য তো ভাবলাম যে তাহলে একটু আলাদিন পার্ক থেকে ঘুরে আসি। আর আলাদিন পার্কটা হচ্ছে আমাদের বাসা থেকে মোটামুটি কাছেই, বেশি দূরে না। তো সেজন্য হচ্ছে আজকে সবাই মিলে চলে এলাম আলাদিন পার্কে। তো চলুন গাইস, যাওয়া যাক। তো গাইস চলে এলাম আলাদিন পার্কে। এই হচ্ছে আলাদিন পার্কের গেট। আর যেহেতু এটার নাম হচ্ছে আলাদিন পার্ক, সেজন্য হচ্ছে আপনারা ঢুকতেই গেটের প্রবেশ মুখে হচ্ছে এরকম একটা আলাদিনের দৈত্য আর হচ্ছে সেই আলাদিনের প্রদীপটা দেখতে পাবেন। আর এই পাশে হচ্ছে টিকিট কাউন্টার, আরিফ টিকিট কাটতেছে আমাদের জন্য। আর টিকিটের ফ্যাসিলিটিগুলো আমি তাদের বলে দিই। আপনারা ওয়াটার পার্ক আর হচ্ছে প্রবেশ, এই দুইটা একসাথে কাটলে আপনাদের 350 টাকা করে পার পার্সন। আর যদি আপনারা ওয়াটার পার্ক, প্রবেশ এবং ভিতরে যে রাইডগুলো আছে সবগুলো রাইড একসাথে কাটেন তাহলে হচ্ছে পার পার্সন 500 টাকা করে। আর 1 থেকে 5 বছরের বাচ্চাদের হচ্ছে টিকিট লাগে না, আর 5 বছরের উপরে হলে সেক্ষেত্রে হচ্ছে টিকিট দিতে হয়। তো আশা করি আপনারা আসবেন আলাদিন পার্কে। আর আপনারা ঢুকতেই এই যে গেটের সম্মুখে এরকম একটি ঝর্ণার মতো একটা পাথর দিয়ে হচ্ছে তারা ইন্টেরিয়ার করে রাখছে। এটা এখন হচ্ছে লোকজন কম বিদায় তারা হচ্ছে এটা ঝর্ণার পানিগুলো ছাড়তেছে না, আর যখন লোকজন বেশি থাকে তখন হচ্ছে এটা ছাড়ে। আর আলাদিন পার্কের এরিয়াটা কিন্তু একদম ছোট না, মোটামুটি অনেক বড়। তো গাইজ আমরা হচ্ছে যেহেতু ওয়াটার পার্কে যাবো আর প্রচুর পরিমাণে গরম, এখানে হচ্ছে অসহ্যনীয় গরম যেটাকে বলে, প্রায় 41-42 ডিগ্রি সেলসিয়াস চলতেছে। তো সেজন্য হচ্ছে আমরা বরাবর চলে যাই হচ্ছে ওয়াটার পার্কের রাস্তার দিকে। ওয়াটার পার্ক যেদিকে আমরা ওদিকেই চলে যাচ্ছি। আমরা হচ্ছে বাকি যে এরিয়াগুলো আছে ওগুলো যদি সময় পাই তাহলে হচ্ছে ঘুরবো। সবাই হচ্ছে গল্প করতে করতে হচ্ছে চলে যাচ্ছে ওয়াটার পার্কের দিকে। আর আশা করি আপনারা আলাদিন পার্কে ঢুকার সাথে সাথেই মানে বাতাসের, এরপরে ওনাদের হচ্ছে প্রচুর পরিমাণে গাছ লাগানো আছে আলাদিন পার্কের মধ্যে, এবং গরমটা একটু কমই লাগতেছে ঢুকার পর থেকে। তো এই যে এইদিকে হচ্ছে ওয়াটার পার্ক অ্যান্ড রিসোর্ট, আর তাদের হচ্ছে এখানে রিসোর্টও আছে। আপনারা চাইলে হচ্ছে এখানে নাইট স্টে করতে পারবেন ফ্যামিলি নিয়ে এসে। তো এই যে এই দিকটাতে হচ্ছে ওয়াটার পার্ক অ্যান্ড রিসোর্ট, আমরা হচ্ছে এই দিক দিয়ে চলে যাব ওয়াটার পার্কের দিকে। সবাই হচ্ছে অনেক এক্সাইটেড কখন গোসল করবে। তো গাইজ এই হচ্ছে ওয়াটার পার্ক, এটা হচ্ছে বাচ্চাদের জন্য, আর এই পাশটা হচ্ছে বড়দের। আর প্রচুর পরিমাণে রোদ থাকার কারণে এই টাইলসগুলো অনেক গরম হয়েছিল। তো এখন হচ্ছে এই দিকটাতে একটু যাব, দেখি তাদের এই দিকটায় স্পেসটা কেমন। মোটামুটি বাচ্চাদের যেই জোনটা তারা করেছে সেটা হচ্ছে অনেক বড়। আলাদিন পার্কের বাচ্চাদের জোনটা দেখলাম অন্যান্য পার্ক থেকে, এটার হচ্ছে জোনটা অনেক বড়, আর যেটা বড়দের এটাও অনেক বড়। তো আমরা সবাই নেমে পড়েছি অলরেডি, এই যে দেখতেই পারতেছেন। ওরা হচ্ছে এত তীব্র গরমের মধ্যে থাকতে থাকতে আসলে অস্থির হয়ে গিয়েছে, সেজন্য হচ্ছে পানি পাওয়ার সাথে সাথে আর হচ্ছে ধৈর্য কুলাইতেছে না, তারা হচ্ছে সবাই নেমে পড়ছে গোসল করার জন্য। আপনারা আলাদিন পার্কে অবশ্যই আসবেন ফ্যামিলি সহ, আশা করি বন্ধু বান্ধব ফ্যামিলি সহ নিয়ে আসতে পারবেন, আপনাদের সময়টা খুবই ভালোই কাটবে। আর এখানে হচ্ছে চাইলে আপনারা নাইট স্টে করতে পারেন। তাদের রুম রেন্ট হচ্ছে পার রুম হচ্ছে 3500 টাকা থেকে শুরু করে। এন্ট্রি হচ্ছে আপনার 11টা থেকে এরপরের দিন সকাল 10টা পর্যন্ত। ওরা হচ্ছে মনের আনন্দ হচ্ছে গোসল করতেছে। তো এখানে আসলে আপনাদের আশা করি হচ্ছে এই ওয়াটার পার্কে ঘুরে আপনাদের হচ্ছে মন ভরবে, কারণ তাদের ওয়াটার পার্কের যে পুলটা সেটা হচ্ছে অনেক বড়। যেই 3টা আছে সেই 3টা অনেক বড়। তো আশা করি লোকজন যদি বেশিও হয় মোটামুটি শান্তি মতো গোসল করা যাবে। যারা ওদের মতো মজা করতেছে।
আর আলাদিন পার্কের আরেকটা বৈশিষ্ট্য বলে রাখি, আলাদিন পার্কে আপনারা আসলে তাদের হচ্ছে পরিবেশটা এত চমৎকার, আমরা আলাদিন পার্কের কোথাও কোনো জায়গায় কোনো ময়লা টয়লা কোনো কিছু এরকম অপরিষ্কার অপরিচ্ছন্ন কোনো কিছু পাইনি। তাদের পার্কটা আসলেই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে ওরা হচ্ছে ইচ্ছা মতো গোসল করতেছে। আশা করি বাচ্চাদের নিয়ে আসলে তারা হচ্ছে এখানে ঘুরে ফিরে হচ্ছে স্যাটিসফাই হবে আর তাদের মন অনেক ভালো হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন বাচ্চাদের কিডসের জন্য অনেকগুলো এখানে এই গেমের ব্যবস্থা করে রাখছে তারা। আর এখন আমি বলে দেবো আলাদিন পার্কের একজাক্টলি লোকেশনটা। আপনারা যারা ঢাকা থেকে আসবেন তাদের অবশ্যই আসতে হবে, ঢাকা থেকে যে কোনো জায়গা থেকে আসতে হবে ধামরাই আসার পর ধামরাই থেকে আপনারা অটোতে করে চলে যেতে পারবেন সেই আলাদিন পার্কে। এই যে তাকাও 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 নিচে। তো গাইজ বাচ্চারা অনেকক্ষণ ধরে হচ্ছে এরকম গোসল করতেছিল, কারণ যেহেতু প্রচুর পরিমাণে গরম সেজন্য হচ্ছে ওদের উঠতে বলে ওরা উঠতেছে না, ওরা উঠতেই চাইতেছে না পানি থেকে। আর কি সত্যি কথা বলতে আমরাও হচ্ছে গোসল করে অনেক ভালো লাগছিল আমাদের, কারণ এত পরিমাণ গরম ছিল যে সহ্য করার মতো না, তো পানি থেকে আসলে উঠতে ইচ্ছে করতেছিল না। তো গাইজ আমাদের হচ্ছে গোসল করা শেষ, সবাই ফ্রেশ ট্রেশ হয়ে এখন হচ্ছে বাহিরে চলে যাব। আর বিকেলের ওয়েদারটা সত্যি কথা বলতে আপনারা দেখতেই পারতেছেন চমৎকার একটা ওয়েদার, সূর্য ডুবে ভাব, ঠিক সূর্য ডুবার আগ মুহূর্তে। আর গাইজ পার্কের ঠিক অপোজিট সাইডেই এই যে এই পাশটাতে মামার একটা চটপটির দোকান আছে, চটপটি ফুচকা আপনারা যে যা পারবেন খেতে পারবেন। তো আমাদের হচ্ছে গ্রুপের কয়েকজন হচ্ছে ফুচকা খাবে আর কয়েকজন চটপটি খাবে। তো এই যে মামা এই চটপটি আর হচ্ছে ফুচকা হচ্ছে রেডি করতেছে তাদের জন্য। আর এই যে এই পাশে হচ্ছে যেহেতু প্রচুর গরম আবার গোসল করে উঠেছে, সবাই হচ্ছে এখানে রেস্ট নিতেছে। তো চটপটি আর ফুচকা খেতে খেতে গাইস আমার এই চ্যানেলটা যারা নিয়মিত ফলো করেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আর আমার ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বেশি বেশি বন্ধুদের মাঝে, যাতে পরবর্তীতে আপনাদের আরও ভালো ভালো জায়গায় ভালো ভালো প্লেজে আমরা আপনাদের নিয়ে যেতে পারি। সে পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকুন। আজকের মতো গাইজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।